নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। চার দশকেরও বেশি পুরনো দলটির সাথে মিশে আছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট আর অধিকারের দীর্ঘ ইতিহাস। নানা চড়াই উতরাই পেরিয়ে ৪৭ বছরে পা রাখল দেশের অন্যতম বড় রাজনৈতিক এই দলটি। ১৯৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর সময়ের প্রয়োজনে ৪৬ বছর আগে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। রাজধানীর রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র সহ ৪ মূলনীতির উপর ভিত্তি করে ১৯ দফা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয় কর্মকাণ্ড। তার সামনে অনেক চ্যালেঞ্জ ছিল, কারণ ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলে দেশটিকে আবার ভারতের আজ্ঞাবহ করার চেষ্টা হয়েছিল এবং দেশের শাসন কাঠামো ভেঙে পড়েছিল। রক্ষী বাহিনী নামে একটি বাহিনী সৃষ্টি করে বিরোধী দলকে দমন করা হয়েছিল। আওয়ামী লীগও তো পুনর্জন্ম লাভ করেছেন জিয়াউর রহমান সাহেবের সেই বহুদলীয় গণতন্ত্রের কারণে। তাদের জন্ম হয়েছে নতুনভাবে আওয়ামী লীগ হিসাবে, ওই যে বহুদলীয় গণতন্ত্রের অংশ হিসেবে তারা জীবন ফিরে পেয়েছে আওয়ামী লীগ। তবে কিছু বিপথগামী সেনা সদস্য ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রামের সার্কিট হাউজে রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করলে তার সহধর্মিণী খালেদা জিয়া বিএনপির রাজনীতিতে আসেন। শক্ত হাতে বিএনপির হাল ধরে স্বৈরাচার এরশাদ পতনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে হয়ে ওঠেন আপসীন নেত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু থেকে শেষ পর্যন্ত এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে তার পতনের বড় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, যে জন্য নাম হয়েছে আপসীন নেত্রী। তার হাত ধরেই ১৯৯১ সালে প্রথম ক্ষমতায় আসে বিএনপি। এরপর ১৯৯৬-এর ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অল্প সময়ের জন্য দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন তিনি। এরপর ৪ দলীয় জোট করে ২০০১ সালে আবারও সরকারে ফিরে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে বিএনপি। তবে ২০০৬ সালের ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিএনপি। সে সময়ে সামরিক বাহিনীর সহায়তায় ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন একটি সরকার গঠন হয়, যা 111-এর আমল নামে পরিচিত। সেই সরকারের -2 ফর্মুলায় ব্যাপক বিপর্যয়ের মুখে পড়তে হয় বিএনপিকে। শুরু হয় বিএনপি ভাঙার ষড়যন্ত্র। তবে কর্মী সমর্থকদের দৃঢ় অবস্থানে ভেস্তে যায় পরিকল্পনা। ২০০৮ সালের নির্বাচনে ৩৩%-রও বেশি ভোট পেয়ে সংসদে বিরোধী দলের আসনে বসে বিএনপি। আমরা দেখাতে পারি, প্রমাণ দেখাতে পারি। বিএনপি নেতারা বলছেন, ১/১১ সরকারের ধারাবাহিকতায় বিএনপির ওপর নির্যাতন অব্যাহত রাখে পরবর্তী আওয়ামী লীগ সরকার। দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে কারাগারে নেয়া সহ গেল ১.৫ দশকে দলের লাখ লাখ নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছেন, হত্যা গুমের শিকার হয়েছেন অনেকেই। মানে তারা চেষ্টা করেছে দলটা ভাঙার জন্য, কিন্তু ভাঙা তো দূরের কথা। এই যে বিএনপি যে ত্যাগের যে একটা গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য যে ত্যাগের যে ইতিহাস সৃষ্টি করেছে, এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে এগুলো তো খুব বড়ভাবে থাকবে। বিএনপি নেতারা বলছেন, গত ১৫ বছর আওয়ামী লীগ দেশের যে ক্ষতি করে গেছে তা থেকে উত্তরণে বিএনপিকেই মুখ্য ভূমিকা রাখতে হবে। তাই এবারের প্রতিষ্ঠা বার্ষিকীকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তারা। জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা আকাশচুম্বী, মনে রাখতে হবে। এটাকে মাথায় রেখে সেই প্রত্যাশা পূরণে, সেই আকাঙ্ক্ষা পূরণে আপনাকে সদিচ্ছা থাকতে হবে, আপনাকে পলিটিক্যাল উইল থাকতে হবে। জনাব তারেক রহমান সাহেবের মন্তব্যগুলো নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, যে কার্টুনিস্টকে উনি বিরোধিতা না করে স্বাগত জানিয়েছেন, যে এটাই আমাদের দরকার। বিএনপি যা কিছু বিচ্যুতি, যা কিছু অসুবিধা অতীতে হয়েছে, সেটি জিয়াউর রহমানের আদর্শ থেকে কিঞ্চিত সরে যাওয়ার ফলেই হয়েছে। তো সুতরাং এখন আমরা সবাই অত্যন্ত সচেতন। তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা জিয়ার রাজনীতিকে, জিয়ার প্রদর্শিত পথেই পথ চলতে চাই এবং এভাবেই আমরা বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই জিয়াউর রহমানের আদর্শের পথ বেয়ে।
বন্যার কারণে এবার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সে টাকা ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।